নারীর সৌন্দর্য হচ্ছে শাড়িতে। আমার কিন্তু শাড়ি পরতে ভীষণ ভালো লাগে। আচ্ছা বলেন তো, আমাকে শাড়িতে কেমন লাগছে? খুব সুন্দর না? সবসময় মনে হয় আমি যদি সবসময় শাড়ি পরতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো। আসলে সেটা তো সম্ভব না। যাই হোক, কেন আর শাড়ি পরলাম? আজকে আমার যে ক্লোজ ফ্রেন্ড, এই বান্ধবীর জায়ের বিয়ে। জায়ের বিয়ে মানে হচ্ছে তার দেবরের বিয়ে, পাশেটা হচ্ছে তার দেবরের বউ। আসলে দেখেন তো, দুইটা বউয়ের কোনটার যে আজকে বিয়ে হচ্ছে এটাই কিন্তু বোঝা মুশকিল, তাই না? আজকে হচ্ছে বউভাত, আর এই বউভাতেরই আমার দাওয়াত ছিল সেই নরসিংদী। গিয়েছিলাম, তারপরে অনেক কষ্ট করে ট্রেনে করে গেছিলাম। সেই ফুটেজগুলো যদি ভিডিওগুলো যদি আপনাদেরকে আমি দেখাতাম, আপনারা হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যেত। কারণ ট্রেনে, লোকাল এরকম ট্রেনে আমি এর আগে কখনোই উঠিনি, আর বুঝতে পারছিলাম না যে কিভাবে যাব। বউটা কিন্তু আসলে অনেক অনেক কিউট ছিল, একটু শুকনো ছিল, আস্তে আস্তে শ্বশুরবাড়ি ভাত খেলে ঠিক হয়ে যাবে। তো মাশাল্লাহ খুবই সুন্দর, খুবই সুন্দর, আর শ্বাসটাও তার অনেক সুন্দর হয়েছিল। আর আমার এই বান্ধবীর ফ্যামিলিটাও একদমই নিরিবিলি একটা ফ্যামিলি। তাদের 3 তলা বাড়ি, তো টোটাল বাড়িটাই ঘুরে ঘুরে দেখালো এক একে করে। আমাদের কাছে অনেক ভালোই লেগেছিল, তবে এত ভিড় ছিল এবং এত ব্যস্ততার মধ্যে যে পুরো বাড়িটার ভিডিও করব এই রকম পরিস্থিতি হয়েছিল না। তো এটা হচ্ছে আমরা আসার পরই সবাই রেডি হচ্ছে, আর আমিও মোটামুটি আর একটু সাজগোজটা একটু ঠিক করে নিলাম, যদিও বা খুব বেশি সাজগোজ করতে আমি পারি না, তারপরে চেষ্টা করতেছিলাম। আর এটা হচ্ছে বান্ধবীর মেয়ে, তো হচ্ছে মেয়েটাকেও সুন্দর করে সাজানো হয়েছে। আর আমার এই শাড়িটা আজকেই প্রথম পরলাম, এটা 2 বছর আগে কেনা হয়েছিল কিন্তু কখনোই পরা হয়নি। তো ব্লাউজটা খুব সুন্দর করে কাস্টমাইজ করে বানিয়েছি। বানানোর পরে হচ্ছে যে ম্যাচিং করে একটা ডায়মন্ড কাটের একটা সেটও কিনে নিয়েছি। তো খুবই ম্যাচিং ছিল, দেখতেও সুন্দর লাগছিল। যদি আমি চুলটা ছেড়ে দিতাম তাহলে আমাকে আরেকটু বেশি ভালো লাগতো। শাড়িটা আমার আসলে খুবই ফেভারিট, তার একটা মাত্র কারণ হচ্ছে শাড়িটা আমার আফিফের বাবা হচ্ছে একটা ঈদে আমাকে গিফট করেছিল। তো এই জন্য আমার কাছে খুবই দামি শাড়িটা, যত দামি হোক না কেন সবচেয়ে বেশি দামি হচ্ছে সে, যেহেতু দিয়েছে শাড়িটা। তো এই জন্যই ওদের বাসায় যাওয়ার পরে তো আমাদের অনেক আপ্যায়ন করলো। আমরা যাওয়ার পরই হচ্ছে আমাদেরকে ইলিশ মাছ ভাজা দিয়ে আর বেগুন ভাজা দিয়ে আমাদেরকে ভাত দিল, আর ডাল ছিল। আমরা আরও বেশি কিছু খেতে চাইনি, যেহেতু জার্নি করে আসছে, তাছাড়া দুপুরে যেহেতু খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোবো, এই জন্য তেমন খাওয়া দাওয়া করতে চাচ্ছিলাম না, হালকা পাতলা খেলাম। তো সবাই এত পরিমাণে আপ্যায়নই ছিল। আর এই যে আমাদের তো দুপুরের খাওয়া দাওয়া শেষ, ওরা হচ্ছে ওদের যে পুরাতন যে বাড়িটা, ওই বাড়িতেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল। তো যাই হোক, মাশাল্লাহ খুবই ভালো লাগলো ওদের বাড়িতে যেয়ে। আল্লাহ তাদের ভালো রাখুক। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।